ব্যারিস্টার মঈন, সংবিধানের মূলনীতি হিসেবে 4টি বিষয় ছিল। কমিশন সুপারিশ করেছে 5টি বিষয়। সেগুলো হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। কেউ কেউ বহুত্ববাদ শব্দটির নিয়ে প্রশ্ন উঠিয়েছে যে এই বহুত্ববাদ নিয়ে নানা ব্যাখ্যার এবং অনেককে এখানে ইনক্লুড করার সুযোগ রয়েছে, এমন একটি বিতর্ক কিন্তু কেউ কেউ উঠিয়েছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্নটি এসেছে। যে কোনো শব্দের আপনি শাব্দিক ব্যাখ্যা যখন করবেন অনেকভাবেই বিস্তৃতভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু আমরা এটার একটা দিক নির্দেশনা দিয়েছি। আমরা এই বহুত্ববাদ বলতে কি মিন করছি সেটার একটা রূপরেখা দিয়েছি, আমরা একটা ধারণা দিয়েছি। আমাদের বহুত্ববাদ শব্দটা মূলত যে উদ্দেশ্যে দেয়া সেটা হলো সমাজের সকল ক্ষেত্রে বর্ণ, জাতি, ভাষা, ধর্ম, সংস্কৃতি যাবতীয় বিষয়গুলো যে অংশে সম্প্রদায়গতভাবে জনগোষ্ঠীর মধ্যে আছে এদের মধ্যে একটা সহ অবস্থান এবং মর্যাদা শব্দের আরেকটু ব্যাখ্যায় যাই। সহ অবস্থান এবং পারস্পরিক আদান প্রদান, পারস্পরিক এক্সচেঞ্জ এটাকেও ধারণ করে। শুধুমাত্র সহ অবস্থান না, আমরা একে অপরকে যাতে সম্মানটা এইভাবে দেখাই যে আমি আমারটা স্বতন্ত্রভাবে ধারণ করব এবং আপনারটাকে এমনভাবে করব যাতে আপনিও এইটা বোধ করেন যে আচ্ছা আমার ধর্ম পালন করার ক্ষেত্রে ওনার কোনো রকম বাধা দেওয়ার কারণ নেই, আপনি ফিলিংসটাই পাবেন। এই পুরো আইডিয়াটা নতুনত্ব ঠিক বলা যাবে না, এটা অ্যাকচুয়ালি আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপট থেকেই কিন্তু ধারণ করেছি। এটা একটা শব্দ না, এটা আপনি যদি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা দেখেন, আমাদের জনগোষ্ঠী আসলেই একে অপরের সাথে যেভাবে মিশে আছি আমরা, ধর্ম, বর্ণ, জাতি এ নিয়ে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ইস্যু আসে, যেটা যে কোনো জনগোষ্ঠীর মধ্যে আসবে, কিন্তু সামগ্রিকভাবে আমাদেরকে বিভেদ তৈরি করে দেয়নি জাতিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে। সেই জন্য আমাদের এই শব্দটা আসলে একটা শব্দ হিসাবে নতুন করে দেয়া হয়নি, এটা আমরা সামগ্রিক সমাজ থেকেই এটা ধারণ করে এটা রিফ্লেকশন দিয়েছি। আরেকটি বিশেষ মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা শব্দটি ছিল, আপনারা সেটি বাদ দিয়েছেন, এর পেছনে যুক্তি কি? ধর্মনিরপেক্ষতা এই শব্দ নিয়ে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে, নানান মত ছিল আমাদের মধ্যে। একটা বিষয় এখানে খুব জোরালোভাবে এসছে, সেটা হচ্ছে যারা মতামত দিয়েছেন আমাদের সাথে, যারা আলোচনা করেছেন এবং অনলাইন থেকে পেয়েছি, একটা ব্যাপক সাড়া ছিল এই শব্দটা বাদ দেওয়ার জন্য। এর ব্যাকগ্রাউন্ডটা হলো এই যে সমাজে এই শব্দের ব্যাখ্যাটা খুবই অপপ্রয়োগ হয়েছে। বিশেষ করে ধর্মনিরপেক্ষতাটাকে কেউ ব্যাখ্যা করেছেন ধর্মহীনতার মতো করে। আরেকটা বিষয় হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা সারা পৃথিবীর যত আমাদের সুযোগ ছিল, প্রায় 120-এর কাছাকাছি আমরা সংবিধানের বিভিন্ন বিষয় দেখেছি। সেকুলারিজম ইংরেজিতে যেভাবে আসে, প্রজাতন্ত্র যেরকম রিপাবলিকের অপব্যাখ্যা হয়েছে বা রং ট্রান্সলেশন হয়েছে, সেকুলারিজমেরও আইডিয়াটা ধর্মনিরপেক্ষতা পুরোপুরি ওইভাবে ক্যারি করে না। এই জন্যে এই শব্দের আমরা মনে করেছি ধর্মকে নিয়ে যে একটা বিভিন্নভাবে রং ওয়েতে জিনিসটাকে ইন্টারপ্রেট করার সুযোগ থাকে, এই সুযোগটা আমরা আর ধারণ করতে চাই না। বহুত্ববাদ যেহেতু ধর্মকেও এটাকে ধারণ করে, এই শব্দটা দিয়ে আমরা মনে করি যে উদ্দেশ্যে সেকুলারিজম শব্দটা ব্যবহার হয়েছিল 72-এ, সেই উদ্দেশ্যটা সাধিত হবে।